হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রূপম পেটস ইউটিউব চ্যানেল। তো আজকে চলে আসলাম প্রতিদিনের মতো। আজকে দেখতে পাচ্ছেন আমার খাতা থেকে শুরু করে মোটামুটি অন্যদিন হচ্ছে আজকে পরিষ্কার, কারণ আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা আমার সময় চলে গেছে। তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা উকি দিতেছে ভিতর থেকে। তো ফার্স্টে ভিডিওতে দেখাই দিছি। আর ঘটনা হচ্ছে, আমি যে সিড মিক্স বর্তমানে প্রোভাইড করতেছি, এখানে ধান, কাউন, চীনা, সানফ্লাওয়ার সিড, দেন মিল্ক মিক্স এগুলো আছে। তো আমি চিন্তা করতেছি সানফ্লাওয়ার সিড শুধু রাখবো, তারপর ধান সরাই ফেলবো, শুধুমাত্র ধানটা সরাই ফেলবো, আর সানফ্লাওয়ার সিডও রাখবো, আর সব কিছু রাখবো। আর মিল্ক মিক্সটা একটু বেশি করে দেওয়ার ট্রাই করবো এখন থেকে, ধানটা একদম সরাই ফেলবো এই চিন্তা করছি। তো আমার মনে হয় এতে আমার পাখিদের হেলথ আরও ভালো হবে। তো আমি এটা করার ট্রাই করবো এখন থেকে। তো দেখতে পারতেছেন একটা আমি কিন্তু শাক, কলমি শাক দিয়ে রাখছি, কী বলে পালং শাক দিয়ে রাখছি, কী শাক বলে দিয়ে রাখছি, যাই হোক। আর আজকেও কিন্তু আমি লাল শাকটা দিয়েছিলাম, যেহেতু শীতের দিন পাখিদের, আর এই যেহেতু বাচ্চা কাচ্চা আছে এই জন্য আমি আজকে লাল শাক দিয়েছিলাম। আর আমার পাখি কিন্তু 24 ঘন্টা এরকম হিটে থাকে, রাত্রিতে শুধুমাত্র বন্ধ করি, ধরেন রাত্রিতে 11টা বা 10টার দিকে বন্ধ করে ফেলি, সকালে একদম ভোরবেলা আবার এটা চালু করে দেই, লাইট অন করে দেই। হ্যাঁ, এটা দেখতেছেন মাত্রই ফিমেলটা, এটা ফিমেল, এটা মাত্রই বের হলো ভিতরে ডিম। তো আমার ফিমেলটা অলরেডি 3টা ডিম দিয়ে দিছে। ফার্স্টে একটা দিয়েছিল, তারপর 2টা, আজকে একটা আমি দেখিনি, আমি মাত্র দেখলাম যে ফিমেলটা অলরেডি, দেখতেছেন ওই যে হালকা হালকা দেখা যায় 2টা ডিম, ফিমেলটা অলরেডি 2টা ডিম দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন আমার রেইনবো পেটটা, মাশাল্লাহ, এর কালারটা অনেক জোস, কিন্তু এটা একটু অ্যাক্টিভ কম, কিন্তু খাবার দাবার অনেক খায়, চুপচাপ থাকে। নতুন তো, আশা করি ধীরে ধীরে এটাও সেট হয়ে যাবে। আর যেহেতু নিউ অ্যাডাল্ট, আর এটাও নিউ অ্যাডাল্ট, এটাও নিউ অ্যাডাল্ট, এই প্রথম ডিম বাচ্চা করবে। আর এটা এর আগেও করছে 3-4 বার হয়তো বা করছে, এই দিয়ে হয়তো বা 4 বার, আর সামনে ফিউচারে আমার কাছে হয়তো করবে। আমার কথা হচ্ছে, হ্যাঁ, রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা পাখি আর পাখি যখন জোড়া করে রাখবেন, রেস্টে দিলে হয় কি, পাখিদের ভিতরে একটা বন্ডিং থাকে, সেটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা পাখিদের ডিম বাচ্চা করার পর রেস্টে দেবেন না, এটা প্রাকৃতিক বিষয়, ন্যাচারাল, এটা যেভাবে হয় সেভাবে হবে, যতদিন বাঁচবে। যা তার উপরে আপনারা খাবার দাবার একটু ভালো প্রোভাইড করবেন, এই তো, এছাড়া কিছুই না। দেখতে পাচ্ছেন সিড মিক্স খাচ্ছে। এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যেন আমরা ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন। বেল আইকনটাও বাজিয়ে রাখবেন। আর একটা আমার ভ্যারিস, একটা এই যে আজকে যে ছোটোগুলো আছে ওগুলো ছেড়ে দিয়ে রাখছি, বড় দুটো আটকে রাখছি, বাপ ছেলে। তো এই তো আমার আর নতুন আপডেট হচ্ছে, আমার পাখিটা একটা ডিম পারছে, সব দিয়ে 3টা ডিম পারছে, তার ভিতরে একটা নষ্ট হয়ে গেছে, মানে একটা পরে ফেলে গেছে আর কি। যখন হাঁড়ি লাগাই নাই তখনই ডিম দিয়ে দিছে, তারপর হাঁড়ি লাগাইছি, তারপর থেকে 2টা ডিম এখন আমার কাছে আছে। 2টা ডিম পারছে, 2টা ডিম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কোনো সমস্যা নাই। দেখতেছেন বেবিগুলা, বেবি 3টা বেবি, এই একটা, ওই যে একটা, এই যে 3টা বেবি। বেবি ছিল হচ্ছে 4টা, একটা হচ্ছে আমি আমার মিস্টেকের জন্য হাঁড়িটা একটু ভিজে ছিল, তো শীত ছিল ওই দিন, ফার্স্টের দিন। তো পরের দিন দেখি যে একটা লুটিনো, এই যে সেম টু সেম এরকম এই ইয়েলোটার মতো বেবিটা ছিল, বেশ দেখলে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যেত। তো সমস্যা নাই, ভবিষ্যতে পাখি থাকলে আরও হবে। বাট দুঃখ, যেহেতু পাখি শখের বিষয়, বুঝতে পারতেছেন। আর আজকেও কিন্তু দেখতে পারতেছেন যে একটু বাষ্প উঠে আছে। আমি কিন্তু পাখিদের পানি সবসময় শীতের, আপনারা খেয়াল রাখবেন, শীতের ভিতরে পানিটা সকালবেলা গরম করে দেওয়ার। আমি কিন্তু প্রতিনিয়ত পানিটা গরম করে দিই, কুসুম গরম করে দেবেন, দুপুর পর্যন্ত ঠান্ডা থাকবে, গরম থাকবে, সমস্যা নেই। সরি। তো আপনারা আরও সুন্দর সুন্দর আপডেট পেয়েছিলেন, আমাদের সাথে থাকবেন। আর এটার ভবিষ্যৎ ভালো কিছু আপডেট দিব, বুঝতেই পারতেছেন আপনারা, যত ডিম দিচ্ছে আর কি, সাথে থাকবেন। আর এটা দেখতেছেন
তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওতে সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম, টাটা, সবাই সুস্থ থাকবেন।